হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব ফিক্সড প্রিপজিশন নিয়ে। আর আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা হলো পার্ট 3। তো তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা দেখে নিও, তাহলে তোমরা ফিক্সড প্রিপজিশনে কোন কোন প্রিপজিশন ব্যবহার হচ্ছে, কোন কোন ওয়ার্ডের সঙ্গে সেগুলো ব্যবহার হচ্ছে, তো সেগুলো সম্বন্ধে তোমাদের আরও নলেজ গ্যাদার হয়ে যাবে। তো চলো আমরা স্টার্ট করি। আজকে যেই প্রিপজিশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফ্রম। ফ্রম মানে কি? ফ্রম মানে হলো আমরা থেকে হিসেবেই কথাটা আমরা ব্যবহার করি। যেমন এখন একটা খুব কমন ফ্রেজ রয়েছে, সেটা হলো ওয়ার্ক ফ্রম হোম। মানে আমরা কি বাড়ি থেকে কাজ করব, ওয়ার্ক ফ্রম হোম। তো সেই ফ্রম মানে থেকে, আশা করি তোমরা বুঝে গেছো। এবার আমরা দেখে নিই ফ্রম কোন কোন ওয়ার্ডের সঙ্গে ফিক্সড প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়। ফার্স্টে করি প্রিভেন্ট ফ্রম, protect from, save from, rescue from। আচ্ছা, এখানে দেখো প্রিভেন্ট মানে কি? কোনো কিছুকে বাধা দেওয়া, প্রিভেন্ট করা বা আটকানো। প্রোটেক্ট মানে কোনো কিছুকে রক্ষা করা, সেভ মানেও তাই, রেস্কিউ মানেও তাই। ঠিক আছে, এই তিনটে হলো আমরা সিনোনিম বলতে পারি, প্রোটেক্ট, সেভ, রেস্কিউ। তো এগুলো কি আমরা প্রত্যেকটার সঙ্গে ফ্রম ব্যবহার করব। নেক্সট আসছি লার্ন ফ্রম, হিয়ার ফ্রম। ঠিক আছে, তো এই যে ওয়ার্ডগুলো আমরা দেখছি, এই প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে আমরা ফ্রম ব্যবহার করে থাকি। এছাড়াও আরো রয়েছে সাফার ফ্রম। সাফার মানে কি? কোনো কিছু কোনো রোগে ভোগা। ঠিক আছে, বা কোনো রোগে সে আক্রান্ত রয়েছে, অনেকদিন ধরে অসুস্থ। যেমন সাফার, যেমন হি ইজ সাফারিং ফ্রম ম্যালেরিয়া। ঠিক আছে, সে ম্যালেরিয়ায় আক্রান্ত রয়েছে। ঠিক আছে, তাহলে সাফার হচ্ছে কোনো কিছুতে, কোনো কিছু রোগে ভোগা। আর কি আরেকটা রিকভার ফ্রম, ধরো আমাদের কোনো অসুখ হলো, তারপর থেকে আমরা কি করব? তার থেকে সুস্থ হওয়ার চেষ্টা করব, তাই তো? তাহলে রিকভার হওয়া, হুম, সেই তার থেকে আরোগ্য লাভ করা, তো সেক্ষেত্রে রিকভার ফ্রম। তো এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো, যেমন প্রিভেন্ট মানে আটকানো, প্রোটেক্ট, সেভ, রেস্কিউ, এগুলো কি মোটামুটি সিনোনিমাস। ঠিক আছে, যেমন রক্ষা করা হিসেবে ব্যবহার করা হয়। লার্ন ফ্রম, হিয়ার ফ্রম, লার্ন মানে কোনো কিছু থেকে পড়ছি, কোনো কিছু থেকে শুনছি। আর সাফার কি? সাফার হলো আমার কোনো অসুখ হয়েছে, তো সেইটাই সেটার সঙ্গে আমি মোকাবিলা করছি, তো সাফার ফ্রম। আর তার থেকে যখন আমি রক্ষা পাওয়ার চেষ্টা করছি, তাহলে কি? রিকভার ফ্রম। এই প্রত্যেকটা ওয়ার্ডে কি হচ্ছে? ফ্রম নিচ্ছে। তাহলে আমাকে কি হচ্ছে, এইভাবে ঠিক আমি যেভাবে বোঝালাম সেভাবে যদি তোমরা মনে রাখো, তাহলে আমার মনে হয় তোমাদের এই ওয়ার্ডগুলো মনে রাখতে সুবিধা হবে। এবার চলো আমরা নেক্সট কি প্রিপজিশন আছে দেখে নেব। নেক্সট আমরা দেখে নেব ইন। ইন মানে আমরা জানি কোনো কিছুর মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। এছাড়াও কি কোনো বড় এরিয়া বোঝাতে, জায়গা বোঝাতেও আমরা ইন ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো ইনের আমরা দুটো ব্যবহার জানি। ঠিক আছে, ইন মানে একটা মানে হলো মধ্যে, আরেকটা হলো কোনো বড় জায়গার ক্ষেত্রে। আবার আমি তোমাদের শিখিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটাও দেখো, প্রিপজিশনে ইনের ব্যবহার, যেটা আমি অ্যাট অন ইনের ব্যবহার শিখিয়েছি, সেখানে কি দেখিয়েছি? ইন আমরা মাসের আগে ব্যবহার করছি, বছরের আগে ব্যবহার করছি, সেখানেও আমরা ইন ব্যবহার করছি। আর কি কি ওয়ার্ডের সঙ্গে ইন ফিক্সড প্রিপজিশন হিসেবে ব্যবহার হয় আমরা সেগুলো দেখে নেব। যেমন ধরো কাউকে আমরা বিশ্বাস করছি, বিলিভ, বিলিভ ইন, ট্রাস্ট ইন। ঠিক আছে, এই দুটোর মানে কি? কারোর প্রতি বিশ্বাস করা। আচ্ছা, সাকসিড ইন, কোনো কিছুতে সাফল্য পাওয়া। পার্টিসিপেট ইন, পার্টিসিপেট মানে কোনো কিছুতে আমি অংশগ্রহণ করছি। এঙ্গেজড ইন,
এঙ্গেজও করতে পারি বা এঙ্গেজডও করতে পারি, এঙ্গেজড ইন। তাহলে এইভাবে আমরা এই ওয়ার্ডের সঙ্গে আমরা ইন ব্যবহার করতে পারি। ধরো কোনো কাজে আমি মশগুল রয়েছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি এঙ্গেজড ইন ব্যবহার করছি। কোনো কিছুতে পার্টিসিপেট করছি, কোথাও অংশগ্রহণ করছি, সেখানে ইন নিচ্ছি। সাকসিড, কোথাও পার্টিসিপেট করে আমি উন্নতি লাভ করলাম, সো সাকসিড ইন। আচ্ছা, কেউ আমার উপর ভরসা করছে, বিলিভ ইন, ট্রাস্ট ইন। তো এই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা ইন ব্যবহার করতে পারি। তো চলো আমরা এবার নেক্সট ফিক্সড প্রিপোজিশনটা দেখে নেব। আচ্ছা, নেক্সট আমরা যে প্রিপোজিশনটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো অন। অন মানে কি? অন মানে আমরা জানি ওপরে, তাই তো? তো এই অনকে দিয়ে আমরা কিন্তু আরও অনেকভাবে ব্যবহার করে থাকি। তুমি যেমন সপ্তাহের নাম, ডেজ অফ দ্য উইক, ঠিক আছে, তার আগেও কিন্তু আমরা অন ব্যবহার করে থাকি। কোনো যে ডেট হয়, ঠিক আছে, যেমন ধরো উইকডেজ, দাঁড়াও, উইকডেজ, ডেট, এগুলোর আগেও কিন্তু আমরা অন ব্যবহার করে থাকি। এছাড়া কি অন আমরা কোনো কিছু ওপরে বোঝাতে, মানে সারফেস এরিয়া, ঠিক আছে। অন মানে ধরো কি জিনিস সারফেস এরিয়া রয়েছে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটা কি সেই টেবিলের সারফেস এরিয়ার মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। আর এছাড়াও আমরা এই জিনিসগুলোর ক্ষেত্রে ব্যবহার করবো, উইকডেজ, ডেট, এগুলোর আগেও আমরা অন ব্যবহার করব। এবার আমরা দেখবো অনকে আমরা কোন কোন ওয়ার্ডের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, যেমন একটু আগেই আমরা ইন নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা বিলিভ, ট্রাস্ট, এগুলোর সঙ্গে আমরা ইন বসাচ্ছিলাম। দুটোর মানেই কিন্তু বিশ্বাস করা, কিন্তু তার আরেকটাও শব্দ হয় রিলাই। রিলাই মানেও কিন্তু বিশ্বাস করা, কারোর উপর ভরসা করা, ঠিক আছে। তো কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা ইন বসাবো না, তার সঙ্গে আমরা অন বসাবো। এইগুলোই তোমাদের মনে রাখতে হবে। রিলাই অন, ইনসিস্ট অন। ধরো কাউকে আমি কোনো কিছু করতে জোর করছি, কোনো কাজ করতে, ইনসিস্ট অন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ইনসিস্টের সঙ্গে আমরা অন ব্যবহার করব। আচ্ছা, ফোকাস, কোনো কিছুতে আমি ফোকাস করছি বা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি, কনসেন্ট্রেট ওয়ার্ডটাও আমরা পেয়ে গেলাম। যেমন শি ইজ কনসেন্ট্রেটিং অন হার স্টাডি, ঠিক আছে, তাহলে ফোকাস, কনসেন্ট্রেট, এগুলোর সঙ্গেও আমরা অন ব্যবহার করতে পারি। এগুলোকে কিছু কিছু সমার্থক শব্দ আছে, আবার কনসেন্ট্রেট এর সঙ্গে আমরা অন্য প্রিপোজিশনও কিছু সময় ব্যবহার করতে পারি, কিন্তু কনসেন্ট্রেটের সঙ্গে আমরা অনও ব্যবহার করতে পারি। তো এটা যে সব সময় যে ফিক্স থাকবে তার কোনো কিন্তু মানে নেই। সেন্টেন্স অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ওয়ার্ডের ক্ষেত্রে চেঞ্জও হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? রিলাই অন, ইনসিস্ট অন, ফোকাস অন, কনসেন্ট্রেট অন, comment on, count on, decide on। আচ্ছা, কমেন্ট কি? যখন আমি কোনো, যেমন ফেসবুকে আমরা কমেন্ট করছি কোনো রিলসের মধ্যে, তাহলে সেখানে কমেন্ট অন। কাউন্ট অন মানে ভেবে দেখা, যেমন আমার কথাটা তুমি একটু ভেবে চিনতে দেখো যে তুমি আমাকে দিয়ে কাজটা করাতে পারো কিনা। কাউন্ট অন মি। ডিসাইড অন, কোনো কিছু সিদ্ধান্তে আসা। তো এই ওয়ার্ডগুলোর সঙ্গেও কিন্তু আমরা অন ব্যবহার করতে পারি। তো যদি তোমরা এই সমার্থক শব্দ ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে বা সিনোনিমাস যেগুলো রয়েছে সেগুলো মনে রাখতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। ফ্রমের ক্ষেত্রে তোমাদের দেখালাম রিকভার ফ্রম, রেস্কিউ ফ্রম, সেভ ফ্রম, এগুলো কি মোটামুটি কাছাকাছি, মানে যে তার সঙ্গে আমরা তাহলে কি ফ্রম বসাবো, ঠিক আছে। তো আর কিছু কিছু ক্ষেত্রে সেগুলো পরিবর্তনও হয়। তো আশা করি তোমাদের এই ফিক্সড প্রিপোজিশনের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ইজিলি বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।